তবে এই টপিকটা আমি গত বছরে পড়াইনি। যাই হোক, মানে চেষ্টা করছি আর কি যতটা সম্ভব ওয়ার্কআউট করে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কোথাও যদি মনে হয় যে আরো একবার বলতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, তাহলে ফিল ফ্রি। একই জিনিস যদি দুবার তিনবার বলতে হয় তো সেটাও বলো, কোনো ব্যাপার না। আমরা শুরুই করব নিউটনস লজ অফ মোশন দিয়ে। যদিও তোমরা এটা সিসিপি এর প্রথম যে টপিকটা আছে সেখানে পড়বে, সেখানে আরো ডিটেলে পড়বে। আমি এটার ডিটেলিং এর মধ্যে যাচ্ছি না, জাস্ট একটু রিক্যাপ করে নেওয়া হবে। নিউটনস লজ অফ মোশন এটা তোমরা একদম খুব আর্লি স্টেজ থেকে পড়ছো। ফার্স্ট ল একদম জাস্ট অরিজিনাল ভার্সন যেটা, সেটাই এখানে কোট করা হয়েছে। দি ফার্স্ট ল সেজ দ্যাট everybody persists in its state of being at rest or of moving uniformly straight forward, except insofar as it is compelled to change its state by force impressed। হ্যাঁ, একদম সহজ বাংলায় বলতে হয় যে কোন একটা বডি যে ইনার্সিয়াল স্টেট অফ মোশন, হ্যাঁ, অর্থাৎ তোমার স্টেট অফ বিইং এট রেস্ট অর স্টেট অফ মুভিং ইউনিফর্মলি স্ট্রেট ফরওয়ার্ড, এই যে ইনার্সিয়াল স্টেট, দ্যাট উইল রিমেন আনচেঞ্জড। ইনার্সিয়াল স্টেটটা একই রকম থাকবে আনলেস ইউ কম্পেল টু চেঞ্জ দ্যাট স্টেট বাই সাম এক্সটার্নাল এজেন্সি হুইচ উই কল দি ফোর্স। যতক্ষণ না ফোর্স অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত ইনার্সিয়াল প্রপার্টি কোনো রকম চেঞ্জ হবে না। তো দ্যাট ইজ দি ফার্স্ট ল। দি সেকেন্ড লটাতে কি বলা হয়েছে? দি অল্টারেশন অফ মোশন ইজ এভার প্রপোর্শনাল টু দি মোটিভ ফোর্স ইমপ্রেসড and is made in the direction of the right line in which that force is impressed। একদম অরিজিনাল ভার্সনটাই এখানে কোট করা রয়েছে। তোমরা সহজভাবে বা একদম পরিষ্কার বাংলায় যেটা পড়েছো সেটা এইরকম যে কোন একটা বডির মোমেন্টামের চেঞ্জ হবে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। তো মোমেন্টামের যে রেট অফ চেঞ্জ এইটা যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে তার সাথে প্রপোর্শনাল, এবং মোমেন্টামের চেঞ্জটা ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ডিরেকশনেই অকার করবে। আর থার্ড লটা তো মনে আছে তোমাদের সবারই, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অপোজড অ্যান্ড ইকুয়াল রিয়াকশন or the mutual actions of two bodies upon each other are always equal and directed to contrary parts। অর্থাৎ প্রত্যেকটা অ্যাকশনের একটা ইকুয়াল এবং অপোজিট রিয়াকশন রয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে তিনটে ল। এইচএস লেভেলে এরকম একটা জিনিস শেখানো হয় যে সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা পাওয়া যায়, ফার্স্ট লটাকে এক্সপ্লেন করা যায়। তাহলে ন্যাচারালি একটা প্রশ্ন আসে যে why is it necessary to frame the law as the first law? সেকেন্ড ল থেকে যদি জিনিসটাকে ডিরাইভ করে নেওয়া যায় তাহলে তো ফার্স্ট লটাকে আর ইন্ট্রোডিউস করার দরকারই হয় না ফার্স্ট ল হিসাবে, তাই না? তো এটা কিন্তু একটা রং কনসেপ্ট। হ্যাঁ, কনসেপচুয়ালি জিনিসটা ভুল। ফার্স্ট লটাকে একটা ল হিসেবে ফ্রেম করতে হবে বিকজ ইট ডিফাইন্স দি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ফার্স্ট লটা রেফারেন্স ফ্রেমটাকে ডিফাইন করে, এবং সেই ফ্রেমটাকে ডিফাইন করে যেখানে দি সেকেন্ড ল ইজ ফাউন্ড টু বি ভ্যালিড। ফার্স্ট ল সেট আপ দি রেফারেন্স হোয়ার দি সেকেন্ড ল ইজ ভ্যালিড। হ্যাঁ, কাজে ফার্স্ট লটাকে ল হিসেবে ইন্ট্রোডিউস করতে হবে। খাতায় কলমে আমরা দেখাতে পারি সেকেন্ড ল থেকে ফার্স্ট লতে যাওয়া যায়, কিন্তু কনসেপচুয়ালি যদি দেখো, কনসেপচুয়ালি কিন্তু ফার্স্ট লটা সেট আপ দি বেসিস, সেট আপ দি প্ল্যাটফর্ম হোয়ার দি সেকেন্ড ল ইজ ভ্যালিড। তো তোমরা এই ইনার্সিয়াল ফ্রেম, নন ইনার্সিয়াল ফ্রেম এই টার্মগুলোর সাথে কনভার্সেন্ট আছো। আমি জাস্ট একটু রিভিউ করে তারপরে আমাদের টপিকটাতে ঢুকবো আর কি। ইনার্সিয়াল ফ্রেম বলতে আমরা কি বুঝি? সাপোজ ইউ হ্যাভ টু ফ্রেম অফ রেফারেন্সেস। এখন যদি এই দুটো ফ্রেম অফ রেফারেন্সেস এর মধ্যে কোনো রিলেটিভ অ্যাক্সিলারেশন না থাকে, একটা ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেম যদি নন অ্যাক্সিলারেটেড হয়, তাহলে they will be called as inertial frames। You have two frame of reference, যদি একটা রেসপেক্টে আরেকটার কোনো রকম অ্যাক্সিলারেশন না থাকে তাহলে এই ফ্রেমগুলোকে আমরা ইনার্সিয়াল ফ্রেম বলবো। ওকে, অন দি আদার হ্যান্ড যদি অ্যাক্সিলারেটেড হয় একটা ফ্রেমের রেসপেক্টে, যদি অন্য একটা ফ্রেম অ্যাক্সিলারেটেড হয় তাহলে দ্যাট উইল বি কল্ড অ্যাজ নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো এখানে আমি প্রথমেই বললাম যে নিউটনস লস আর ভ্যালিড, particularly the second law holds valid when we talk about inertial frame। তো
তো এখানে একটা ট্রান্সফরমেশনকে দেখানো হয়েছে, ট্রান্সফরমেশনকে বলা হয়েছে, সম্ভবত এই ট্রান্সফরমেশনটার সাথে তোমরা পরিচিত আছো, উই কল ইট দি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। Galilean transformation, suppose you have some inertial frame of reference S, যেটা আনপ্রাইম কোঅর্ডিনেট দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, S আনপ্রাইম কোঅর্ডিনেট দিয়ে একটা ইনার্শিয়াল ফ্রেম S কে দেখানো হয়েছে। ওকে, এই যে এক্স ওয়াই জেড এইগুলো হচ্ছে অ্যাক্সিস, ওটা হচ্ছে সাম অরিজিন। এবার এর পাশাপাশি আমরা আরো একটা রেফারেন্স ফ্রেমের কথা কনসিডার করছি, দ্যাট ইজ সাম এস প্রাইম। আরো একটা ফ্রেম অফ রেফারেন্স এস প্রাইম কনসিডার করা হচ্ছে। ধরে নাও at t equals to 0 o and o prime coincide। ইনিশিয়ালি দুটো রেফারেন্স ফ্রেমের অরিজিন গুলো কোইনসাইড করে এবং এদের যে অ্যাক্সেস গুলো সেইগুলো কোইনসাইড করে। হ্যাঁ, দুটোর এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম জেড জেড প্রাইম এরা প্যারালাল at time t equals to 0 o আর o প্রাইম একই জায়গাতে ছিল। হ্যাঁ, নাও consider that S prime starts moving with some velocity u along the common x-axis। দুটো রেফারেন্স ফ্রেমের যে কমন x-axis রয়েছে সেই কমন x-axis বরাবর S প্রাইম ফ্রেমটা S ফ্রেমের রেসপেক্টে u ভেলোসিটি নিয়ে মুভ করতে শুরু করলো। হ্যাঁ, তো আফটার সাম টাইম t is elapsed, কোন একটা পার্টিকেলের কোঅর্ডিনেটকে যদি দেখি দুটো ফ্রেমের রেসপেক্টে আমরা ডিফারেন্টলি দেখবো। ধরো এটা হচ্ছে তোমার কোন একটা পার্টিকেল যার কোঅর্ডিনেটটাকে আমরা দেখতে চাইছি, এইটাকে আমরা এস ফ্রেমের রেসপেক্টে দেখতে পারি। যদি এস ফ্রেমের রেসপেক্টে দেখি তাহলে সেইটাকে দেখবো অ্যাজ এক্স ওয়াই জেড। যদি এস প্রাইম ফ্রেম এই মুভিং ফ্রেমটা রেসপেক্টে দেখতাম তাহলে এইটাকে দেখতাম অ্যাজ সাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। হ্যাঁ, এরকম ভাবে দেখতাম। জাস্ট এ মিনিট। আচ্ছা, সবাই একটু টাইমলি জয়েন করো। হ্যাঁ, আমার যেটা টাইম বলি আমার টাইমটা একদম এইরকম, মানে 1 মিনিটও সেটা থেকে ডেভিয়েট করে না আর কি, যদি অনলাইন ক্লাসের কথা বলো। কাজেই পাংচুয়ালিটিটা মেনটেন করো সবাই। বারবার এই অ্যালাউ করতে গেলে যেটা হয় ডাইভারশন হয়ে যায় আর কি। ধরো তোমার কোন একটা পয়েন্ট, অ্যাজ আই ওয়াজ সেইং, এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমরা দেখছি, সেই কোঅর্ডিনেটটাকে ডেসক্রাইব করতে পারি with respect to S frame as well as with respect to S prime frame. While I am describing the coordinate of the point P with respect to S frame, I am describing it by x, y, z. আর S prime frame এর রেসপেক্টে যখন বলছি তখন x prime, y prime, z prime এরকম ভাবে দেখছি। তো দেখো, how are these coordinates related? x prime, y prime, z prime এইগুলোকে আমরা x, y, z এর সাথে রিলেট করতে পারি। খুব সহজ রিলেশনটাকে ডিরাইভ করে নেওয়ার। y বা y প্রাইম বলতে কি বোঝায়? y বা y প্রাইম বলতে বোঝাচ্ছে এই পয়েন্টটা থেকে যদি আমরা x অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, y বা y প্রাইম বলতে বোঝাচ্ছে এই p পয়েন্ট থেকে, p পয়েন্টের পজিশন থেকে x বা x প্রাইম অ্যাক্সিসের উপর যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় তার যে লেন্থটা, খেয়াল করে দেখো আমরা তো প্রথমে শুরুই করেছিলাম এরকম ভাবে দুটো কোঅর্ডিনেটের দুটো ফ্রেমের x আর x প্রাইম কোইনসাইড করে, তাহলে ন্যাচারালি y ও যা y প্রাইমও তাই, y প্রাইম আর y এই দুটো সমান। যদি দুটো রেফারেন্স ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাহলে কোনো একটা যে কোনো পয়েন্টের যে y কোঅর্ডিনেট সেই y কোঅর্ডিনেটটা দুটো ফ্রেমের রেসপেক্টে একই রকম হবে। হ্যাঁ, দ্যাট ইজ কোয়াইট অবভিয়াস। সেম স্পেকুলেশন হোল্ডস ফর দি z কোঅর্ডিনেটস অ্যাজ ওয়েল। z কোঅর্ডিনেটের ক্ষেত্রেও একই রকম। বলবেন সেম হয় কি করে? কোনটা বলো? এই যে আমি দেখালাম দুটো রেফারেন্স ফ্রেম, এই দুটো রেফারেন্স ফ্রেমের মধ্যে ভেলোসিটিটা কোন দিকে আছে? অ্যালং দেয়ার কমন এক্স অ্যাক্সিস, রাইট? দুটো রেফারেন্স ফ্রেমেরই এক্স অ্যাক্সিসটা তো একই অ্যাক্সিস, একই লাইন। ওয়াই কোঅর্ডিনেট বলতে কি বোঝো? কোন একটা পয়েন্ট থেকে যদি এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করা হয়, এই পারপেন্ডিকুলারটা লেন্থ, তাই না? এখানে যেটা আমি ড্যাশ লাইন দিয়ে দেখিয়েছি এইটার লেন্থ। খেয়াল করে দেখো, এক্স অ্যাক্সিসের উপরে এই পারপেন্ডিকুলার ড্র করাও যা, এক্স প্রাইম অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করাও তো তাই, তাই না? তাহলে এই পার্টিকেলটার ওয়াই কোঅর্ডিনেট কত বলবো? এস ফ্রেমের রেসপেক্টে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই, আর এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই প্রাইম। তো লেন্থটা তো একই রকম থাকছে না, এই লেন্থটাকে সে পিএম বলো। হ্যাঁ, এই পিএমটা তো একই রকম থাকছে, ওয়াই ও যা ওয়াই প্রাইমও তাই। ওকে কি বুঝতে?
হ্যাঁ, ঠিক ঠিক বোঝা গেল কি না? আমাকে আরেকবার ড্র করতে হবে কিছু। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক একই জিনিস দেখো জেড কোঅর্ডিনেটটার জন্য হোল্ড করবে। তার কারণ জেড অ্যাক্সিস বরাবর তো দুটো রেফারেন্স ফ্রেমের মধ্যে কোনো মোশন নেই। জেড অ্যাক্সিস বরাবর তো আমি তো এখানে একদম সিম্পলেস্ট কেসটাকে কনসিডার করছি। এক্স আর মানে এস আর এস প্রাইম এরা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করছে, রিলেটিভ মোশনটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। কাজে ওয়াই কোঅর্ডিনেট জেড কোঅর্ডিনেট এইগুলোর কোনো রকম চেঞ্জ হবে না। কোনটা চেঞ্জ হবে? শুধুমাত্র এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। খেয়াল করে দেখো, ও এম ও এম ও এম এইটা কত? এক্স এর সাথে সমান। পার্টিকেলটার যদি কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট এক্স হয়, সেইটার ইন্টারপ্রিটেশনটা কি? ও এম, এই যে লেন্থটাকে আমি দেখিয়েছি ও এম, এইটা হচ্ছে তোমার এক্স। যদি এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে কোঅর্ডিনেটটা এক্স প্রাইম হয়, তাহলে ও প্রাইম এক্স ও প্রাইম এম সমান হচ্ছে এক্স প্রাইম। এবার এখান থেকে খুব সিম্পল জিওমেট্রি দেখতে পাচ্ছ যে ও প্রাইম এম এইটা সিম্পলি ও এম মাইনাস ও ও প্রাইম। ছবিটা থেকে পরিষ্কার না? এটা হচ্ছে তোমার ও এম, এটা হচ্ছে ও প্রাইম এম, আর এই যে লেন্থটা এটা হচ্ছে ও ও প্রাইম। হ্যাঁ, তাহলে দেখো উই হ্যাভ এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ইউ ইন্টু টি। ও ও প্রাইমটা কিসের সাথে সমান? ইউ ইন্টু টি। আমরা বলেছি যে স্পিড, রিলেটিভ স্পিড যেটা রিলেটিভ ভেলোসিটি, সেইটা হচ্ছে সাম ইউ টি টাইমে। তাহলে ও আর ও প্রাইমের মধ্যে সেপারেশন কতটা হয়েছে? ইউ ইন্টু টি। ইনিশিয়ালি ও ও প্রাইম কোইনসাইড করেছিল, আফটার সাম টাইম টি তাদের মধ্যে সেপারেশনটা কত হবে? ইউ ইন্টু টি। তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ইউটি, এক্স প্রাইম সমান এক্স মাইনাস ইউটি। তাহলে এট দি এন্ড আমরা যেটা দেখলাম, এক্স প্রাইম সমান এক্স মাইনাস ইউটি, ওয়াই প্রাইম সমান ওয়াই, আর জেড প্রাইম সমান জেড। এই যে কোঅর্ডিনেট গুলোর মধ্যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলি। হ্যাঁ, এই ট্রান্সফরমেশন গুলোকে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলা হয়। তো এখানে দেখো আমরা কি খুব সিম্পল একটা কেসকে কনসিডার করেছি, যেখানে ধরে নিয়েছি যে রিলেটিভ মোশনটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। হ্যাঁ, তুমি এইটাকে একটু জেনারেলাইজ করতে পারো। সাপোজ এস প্রাইম is moving with velocity u, এটাকে ভেক্টর ফর্মে আমি বলছি আর কি, ইউ ভেক্টর। হ্যাঁ, মানে ইউ ভেক্টর বলতে বেসিক্যালি তোমার তিনটে কম্পোনেন্ট। ইউ ভেক্টর মানে ইউ এক্স, ইউ ওয়াই এন্ড ইউ জেড। এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা সেইটা হচ্ছে ইউ এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা হচ্ছে ইউ ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা হচ্ছে ইউ জেড। with respect to, with velocity this with respect to s frame। ঠিক আছে, তাহলে derive the গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। হ্যাঁ, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া রইল। ওয়ান ডাইমেনশনে যদি মোশনটা হয় এস আর এস প্রাইম ফ্রেমের মধ্যে, রিলেটিভ মোশনটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, তাহলে ট্রান্সফরমেশনটা কেমন এইটা বুঝতে পেরেছো? এবার এই আইডিয়াটা কি একটু জেনারেলাইজ করতে চাইছি। ধরো এস প্রাইম ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে একটা আরবিটারি ভেলোসিটি নিয়ে মুভ করছে। হ্যাঁ, ইউ একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, যার এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউ এক্স, ওয়াই কম্পোনেন্ট ইউ ওয়াই, জেড কম্পোনেন্ট হচ্ছে ইউ জেড। তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কেমন হবে? ইন দ্যাট কেস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এইটা এক্স ওয়াই জেড এর সাথে কিভাবে রিলেটেড, এইটা এ করবে আর কি, নিজেরা করবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি মেনশন করেছি যে এই ট্রান্সফরমেশনটা যখন করা হচ্ছে, এখানে টাইমটাকে আমরা অ্যাবসলিউট নিই। হ্যাঁ, এরকম বললাম যে ফিজিক্সে এরকম প্রচুর ট্রান্সফরমেশন রয়েছে, পার্টিকুলারলি কোঅর্ডিনেটের সাথে ইনভলভ এরকম অনেক রকমের ট্রান্সফরমেশন রয়েছে। আরেকটা ট্রান্সফরমেশন তোমরা ফোর্থ সেমিস্টারে পড়বে, হুইচ ইজ কল্ড দি লোরেন্জ ট্রান্সফরমেশন। হ্যাঁ, সেখানে কোনো একটা পার্টিকুলার পজিশন, যেটা বলছি শুধু পজিশন নয়, সেক্ষেত্রে ইভেন্ট বলা হয় জিনিসটাকে। একটা ইভেন্টকে তিনটে পজিশন কোঅর্ডিনেট আর টাইম কোঅর্ডিনেট দিয়ে ডিনোট করা হয়, এবং ইন দ্যাট কেস দি টাইম ইজ নট টেকেন অ্যাজ অ্যাবসলিউট। লোরেন্জ ট্রান্সফরমেশনে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে টাইম ইজ নট টেকেন অ্যাজ অ্যাবসলিউট, বাট অ্যাজ ফার অ্যাজ দিস ক্লাসিক্যাল মেকানিক্স ইজ কনসার্নড, আমরা যে নিউটনিয়ান মেকানিক্সটা পড়ছি এখানে,
এই নিউটনিয়ান মেকানিক্সে টাইম ইজ অ্যাবসলিউট, ফ্রেমটা যে কোনো ফ্রেমই হোক না কেন। টাইম অ্যাবসলিউট মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, টাইম অ্যাবসলিউট মানে বোঝাচ্ছে যে তুমি কোন একটা টাইম এস ফ্রেমে যা দেখছো এস প্রাইম ফ্রেমে একই রকম দেখছো। হ্যাঁ, মানে টাইমটার কোনো ভেরিয়েশন নেই। ধরো তোমার তুমি দাঁড়িয়ে আছো একটা টাইম ইন্টারভ্যালকে মাপছো, তুমি দাঁড়িয়ে আছো একটা কেউ ধরো একজন বাঁশি বাজাচ্ছে আর কি, হ্যাঁ 5 সেকেন্ড ধরে সে ফু দিয়েছে, বাঁশি বাজাচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো, তুমি যদি এই ইন্টারভ্যালটাকে 5 সেকেন্ড দেখো, তুমি যদি দৌড়তে দৌড়তে ওই ছেলেটির বাঁশি বাজানোটাকে ইন্টারভ্যালটাকে মাপতে তাহলেও 5 সেকেন্ড পেতে। অর্থাৎ এই টাইমটা অ্যাবসলিউট আর কি। তুমি রেস্ট ফ্রেমে যদি থাকো যা দেখবে, তুমি যদি মুভিং ফ্রেমে থাকো বা অন্য কোনো নন ইনার্সিয়াল ফ্রেমেও থাকো, তাহলেও কিন্তু এই টাইম ইন্টারভ্যালটা একই রকম ভাবে অ্যাপিয়ার করবে তোমার কাছে। এইটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, তার আইডিয়া। তো এই নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে যতক্ষণ আমরা রয়েছি এখানে সমস্ত জায়গাতেই টাইমটা অ্যাবসলিউট, টিটা কিন্তু একই রকম থাকবে, এস প্রাইম ফ্রেমেও যা দেখবো এস ফ্রেমেও তাই দেখবো। কিন্তু এই আইডিয়াটা কমপ্লিটলি ডিফারেন্ট। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে গিয়ে দেখতে পাবে যে তুমি দাঁড়িয়ে যদি ইন্টারভ্যালটাকে দেখো 5 সেকেন্ড পাচ্ছ, দৌড়তে দৌড়তে যদি দেখো তাহলে কিন্তু সেই ইন্টারভ্যালটা বেশি হবে, মানে ডিফারেন্ট হবে আর কি। হ্যাঁ, এটাই। ঠিক আছে, কে কে কোশ্চেন করলে? ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, এইটাই বলতে চাইলাম আমি আর কি। হ্যাঁ, ওকে, নেক্সট লেট আস কন্টিনিউ। এইটা তোমাদের একটা হোমওয়ার্ক দেয়া রইলো, জাস্ট যদি বুঝে থাকো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেন ইউ শুড ডিরাইভ ইট। হ্যাঁ, এস প্রাইম ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে একটা আরবিটারি ভেলোসিটি নিয়ে যদি মুভ করে তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এইটা এক্স ওয়াই জেড এর সাথে কিভাবে রিলেটেড হবে। ওকে, এখন এবার ফিরে এসে এই জায়গাটাতে আমরা একদম সিম্পলেস্ট কেসটাই ডিসকাস করছি, যেখানে রিলেটিভ ভেলোসিটিটা দুটো ফ্রেমের মধ্যে শুধুমাত্র এ এক্স অ্যাক্সিস বরাবরই নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই 1 নম্বর ইকুয়েশনটার যদি টাইম ডেরিভেটিভ নেওয়া হয়, আই মিন ধরো এই পি পার্টিকেলটা, এই যে পি পয়েন্টটাকে দেখিয়েছি, এই পি পয়েন্টটার একটা মুভমেন্ট রয়েছে, পি পয়েন্টটা মুভ করছে। আই মিন আই ওয়ান্ট টু মেজার দি ভেলোসিটি অফ দিস পয়েন্ট, পি পয়েন্টের ভেলোসিটিটাকে মেজার করতে চাইছি, সেইটা আমি করতে পারি এস ফ্রেমের রেসপেক্টে, আবার এটা আমি মুভিং ফ্রেম এস প্রাইম তার রেসপেক্টেও করতে পারি। তো তাহলে দেখো সেক্ষেত্রে ভেলোসিটি গুলো কিভাবে ডিফার করে। যদি আমরা ফর এক্সাম্পল এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটাকে দেখতে চাইছি, পি পয়েন্টের এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটাকে দেখতে চাইছি, তাহলে এস ফ্রেমের রেসপেক্টে যদি দেখি ভেলোসিটি কত হবে, এস ফ্রেমের রেসপেক্টে পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স, তাহলে এস ফ্রেমের রেসপেক্টে পার্টিকেলটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটাকে কত লিখবো, as ddt of x. So this is the velocity v, velocity of the particle with respect to s frame. ঠিক একই রকম ভাবে আমরা যদি পার্টিকেলের ভেলোসিটির এক্স কম্পোনেন্টটাকে দেখতাম উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, সেক্ষেত্রে কেমন হতো ভেলোসিটি ডেফিনিশনটা, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট কত এক্স প্রাইম, তাহলে ভেলোসিটিটা কত হবে dx প্রাইম dt। ঠিক আছে, dx প্রাইম dt। সো হাউ আর দিস ভেলোসিটি রিলেটেড, ভি প্রাইম আর ভি কিভাবে রিলেটেড, দেখো ভি প্রাইমটা আবার বলছি, ভি প্রাইমটা কি বোঝাচ্ছে, পার্টিকেলের ভেলোসিটি বোঝাচ্ছে উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, ওকে, অ্যালং দি এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আর ভিটা বোঝাচ্ছে পার্টিকেলের এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। তো তাহলে এরা কিভাবে রিলেটেড, দ্যাট ক্যান রেডিলি বি ডিরাইভড বাই ইউজিং দিস ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা রয়েছে এইটা টাইম ডেরিভেটিভ নাও, নিলে কি হয় dx prime dt, on left you have dx prime dt, on right you have dx dt minus u, dx dt minus u. Now interpret these terms, as I said dx prime dt এটা হচ্ছে পার্টিকেলের x component of velocity with respect to s prime frame, dx dt টা হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। হ্যাঁ, তাহলে ভি প্রাইম ইজ সিম্পলি ভি মাইনাস ইউ। চিনতে পারছো ফর্মুলাটাকে, একদমই কঠিন কিছু বলছি না, ভি প্রাইম সমান ভি মাইনাস ইউ, তোমরা অনেক ইউজ করেছো এটা, আরো কমপ্লিকেটেড প্রবলেম দেখেছো আর কি। এইটা চিনতে পারছো, এটাকে কি বলা হয়, এই যে ভেলোসিটি এটাকে আমরা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে আমরা অনেক সময় এরকম বলি নিউটনিয়ান
নিউটনিয়ান রিলেটিভিটি। হ্যাঁ, এই যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম নিউটনিয়ান রিলেটিভিটি। আমরা এখন নিউটনিয়ান রিলেটিভিটির মধ্যেই আছি আর কি, সেইটাই এখানে আমাদের কাজে লাগবে। এটা এই এই যে যেটা বললাম, এইরকম একটা জিনিস ভাবো না যে তুমি ধরো একটা ট্রেনে আছো, তুমি একটা ট্রেনে রয়েছো, ট্রেনটা ধরো ওকে কি কি বলবো, ট্রেনে বলতে পারো বা প্ল্যাটফর্মে বলো না, হ্যাঁ তুমি ধরো প্ল্যাটফর্মে আছো, হ্যাঁ প্ল্যাটফর্মটা হচ্ছে তোমার সে এস ফ্রেম, প্ল্যাটফর্মে আছো, প্ল্যাটফর্মটা হচ্ছে তোমার এস ফ্রেম। আর আরেকজন তোমার ট্রেনে বসে আছে, তোমার বন্ধু ট্রেনে বসে আছে, তাহলে তোমার বন্ধুর ফ্রেমটি হচ্ছে এস প্রাইম ফ্রেম। তোমার রেসপেক্টে ট্রেনটার একটা ভেলোসিটি রয়েছে, তুমি প্ল্যাটফর্মে আছো, তুমি এস ফ্রেম, তোমার বন্ধু ট্রেনে বসে আছে, সেইটা এস প্রাইম ফ্রেম। তোমার রেসপেক্টে প্ল্যাটফর্মের রেসপেক্টে ট্রেনটার একটা ভেলোসিটি রয়েছে। আর এই প্ল্যাটফর্মের ভিতরে কেউ একজন ধরো দৌড়চ্ছে, এই সরি ট্রেনের ভিতরে কেউ ধরো দৌড়চ্ছে, ঠিক আছে, ট্রেনের ভিতরে কেউ দৌড়চ্ছে। তো সেই ট্রেনের ভিতরে যে দৌড়চ্ছে তার ভেলোসিটিটাকে আমরা মেজার করতে চাইছি। ট্রেনে যে বসে আছে সে মেজার করতে পারে, সে যদি মেজার করে হি উইল মেজার অ্যাজ ভি প্রাইম। আর প্ল্যাটফর্মে যে বসে আছে সে মেজার করতে পারে এবং হি উইল মেজার দিস ভ্যালু অ্যাজ ভি। তো সেক্ষেত্রে এইগুলো কিভাবে রিলেটেড, ভি প্রাইম ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, দ্যাট ইজ সিম্পলি নিউটনিয়ান রিলেটিভিটি। ওকে, এখন ধরো এই পি পয়েন্ট যেটা আছে তার ভেলোসিটিটা ইউনিফর্ম নয়। প্রসিড করা যাক। ধরো পি পয়েন্টের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা ইউনিফর্ম নয়, পি পয়েন্টের একটা নন ইউনিফর্ম ভেলোসিটি রয়েছে। সোজা কথায় পি পয়েন্টটা অ্যাক্সিলারেটেড, ধরে নাও পি পয়েন্টের একটা অ্যাক্সিলারেশন রয়েছে। তাহলে সেই পি পয়েন্টের অ্যাক্সিলারেশনটাকেও আমরা এস ফ্রেমের রেসপেক্টে মাপতে পারি, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে মাপতে পারি। কিভাবে জিনিসটা ডিফার করবে, এক্ষেত্রে আমাদের এই 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে, 2 নাম্বার ইকুয়েশনটার ডেরিভেটিভ নিতে হবে। ডিভি প্রাইম ডিটি এইটা কি বোঝাচ্ছে, ডিভি প্রাইম ডিটি এটা কি বোঝাচ্ছে বলো, অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম। ডিভিডিটি এইটা কি বোঝাচ্ছে, ডিভিডিটি বোঝাচ্ছে অ্যাক্সিলারেশন অফ দি সেম পয়েন্ট উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। আর এই ডিউডিটি এইটা কি রিপ্রেজেন্ট করছে, ডিউডিটিটা সরি হ্যাঁ ঠিকই বললাম। আর ডিউডিটি এইটা কি বোঝাচ্ছে, ডিউডিটি বোঝাচ্ছে অ্যাক্সিলারেশন অফ হোয়াট, অ্যাক্সিলারেশন অফ এস প্রাইম উইথ রেসপেক্ট টু এস। সমস্ত টার্মগুলো কি ইন্টারপ্রিট করতে পারছো? 2 নাম্বার ইকুয়েশনে আমরা এই পার্টিকেলের যে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেইটাকে এস ফ্রেমের রেসপেক্টে, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে কেমন হয় এই ইন্টার রিলেশনটা করেছি। এবার এখানটাকে এই 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দেওয়া হয়, হ্যাঁ তাহলে কি হবে, ডিভি প্রাইম ডিটি সমান দেখো ডিভি ডিটি মাইনাস ডিউ ডিটি। ডিভি প্রাইম ডিটি এইটার মানে কি বোঝাচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম। তার মানে এটাই কি, পার্টিকেলটার অ্যাক্সিলারেশন অ্যাজ মেজার্ড উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম। ডিভিডিটি এইটা কি বোঝাচ্ছে, অ্যাক্সিলারেশন অফ দি সেম পার্টিকেল বাট মেজার্ড ফ্রম দি এস ফ্রেম। আর ডিডিটি অফ ইউ, ডিডিটি অফ ইউ, ইউটা কি বলা হয়েছিল, রিলেটিভ ভেলোসিটি বিটুইন দি ফ্রেমস। ডিডিটি অফ ইউটা তাহলে বোঝাচ্ছে এই দুটো ফ্রেমের রিলেটিভ অ্যাক্সিলারেশন, হ্যাঁ ও প্রাইমটার অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু ও। তাহলে দেখো এই অ্যাক্সিলারেশন গুলো এইরকম ভাবে রিলেটেড। হ্যাঁ, যদি আমরা ফোর্সের কথা বলি তাহলে কি হবে, পার্টিকেলটা পি পার্টিকেলটার বললাম কি একটা অ্যাক্সিলারেশন রয়েছে, হ্যাঁ পি পার্টিকেলটার একটা অ্যাক্সিলারেশন রয়েছে, তাহলে নিশ্চয়ই পি পার্টিকেলের উপর একটা ফোর্স কাজ করছে। যদি আমরা ফোর্সটাকে ক্যালকুলেট করতাম কি লিখতে পারতাম, জাস্ট মাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 3 নাম্বার ইকুয়েশনটাকে যদি মাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হতো, এফ প্রাইম সমান এফ মাইনাস এফ জিরো না লিখে আমি এটাকে এম ইন্টু এ জিরো এটাই লিখলাম, ঠিক আছে। এফ প্রাইম সমান এফ মাইনাস এম ইন্টু এ জিরো এইটাকে লিখলাম। এখানে দেখো তো এই ইকুয়েশনটার মধ্যে অনেক কিছু জিনিসকে বোঝাতে চাওয়া হচ্ছে। এফ বলতে বোঝাচ্ছে যে পার্টিকেলটার উপর কতটা ফোর্স কাজ করছে, পার্টিকেলটার উপর কতটা ফোর্স কাজ করছে যদি আমরা এই অবজারভেশনটা এস ফ্রেম থেকে করি। এফ প্রাইম বলতে কি বোঝাচ্ছে, এফ প্রাইম বলতে বোঝাচ্ছে পার্টিকেলটার উপর ফোর্স যেটা আমরা এস প্রাইম ফ্রেমটা থেকে মেজার করছি। আর দে সেম, এফ প্রাইম এবং এফ এই দুটো কি একই রকম,
বলো, এফ প্রাইম না এবং এফ এই দুটো কি একই রকম? না, কেন নয়? কারণ এফ এফ এফটা তো এস প্রাইম থেকে, আর এফ প্রাইমটা তো রিলেটিভ হয়ে গেল, মানে এস ড্যাশ প্রাইম থেকে। কিন্তু একটা স্পেশাল কেসে এফ প্রাইমটা এফ এর সাথে সমান হতে পারে না? হ্যাঁ যখন অ্যাক্সেলারেশন থাকবে না এফ প্রাইম এস প্রাইম হ্যাঁ, কার অ্যাক্সিলারেশন থাকবে না? যখন এ নটটা এস জিরো প্রাইম হয়ে যাবে। যখন এ নটটা জিরো, এস প্রাইম ফ্রেমটা যদি নন অ্যাক্সিলারেটেড ফ্রেম হয়, এস প্রাইম ফ্রেমটা যদি ইনার্সিয়াল ফ্রেম হয়, এসটাকে তো আমরা বাই ডিফল্ট ইনার্সিয়াল ফ্রেম নিয়েছি, রেস্ট ফ্রেম বলছিলাম। হ্যাঁ, মানে অবশ্যই সেটা উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফ্রেম অফকোর্স। হ্যাঁ, তো এই এস ফ্রেমটা হচ্ছে তোমার ইনার্সিয়াল ফ্রেম। এস এর রেসপেক্টে এস প্রাইম ফ্রেমের কোনো অ্যাক্সিলারেশন যদি না থাকে, এই জিরোটা যদি জিরো হয়ে যায়, তাহলে এফ প্রাইম ইকুয়ালস টু এফ। কিন্তু সেটা যদি না হয় তাহলে দেখতে পাচ্ছ এফ প্রাইমটা এফ এর সাথে সমান নয়। এফ প্রাইম ইকুয়ালস টু এফ, সরি if a0 equals to 0, meaning that, আমার হাতের লেখা খুব বাজে কিন্তু, না পড়তে পারলে বলবে। এইটাকে ইনার্সিয়াল ফ্রেম বলা হয়। আর এফ প্রাইম এইটা দেখতে পাচ্ছ এফ এর সাথে সমান নয় যদি এই জিরোটা নন জিরো হয়, অর্থাৎ নন ইনার্সিয়াল ফ্রেম। তাহলে দেখো, একটা পার্টিকেলের অ্যাক্সিলারেশন জেনারেট করছি, তার উপর যে ফোর্সটা দেওয়া হচ্ছে, একটা সার্টেন অ্যাক্সিলারেশন জেনারেট করতে গিয়ে যে ফোর্সটা দেওয়া হচ্ছে, ডিফারেন্ট ফ্রেমের রেসপেক্টে সেইটা ডিফারেন্ট হিসাবে অ্যাপিয়ার করবে। ডিফারেন্ট ফ্রেমে এটা ডিফারেন্টলি অ্যাপিয়ার করবে যদি ফ্রেমগুলো নন ইনার্সিয়াল ফ্রেম হয়। কখন তারা সমান হবে? যদি ফ্রেমগুলো ইনার্সিয়াল হয়, অর্থাৎ নিউটনস লজ অফ মোশন আর ইনভ্যারিয়েন্ট ইন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সেস। নিউটনস লজ অফ মোশন এইগুলো ইনভ্যারিয়েন্ট থাকে কোন ফ্রেমে? ইনার্সিয়াল ফ্রেমে। হ্যাঁ, নন ইনার্সিয়াল ফ্রেমে কিন্তু এটা ঠিক নয়। নন ইনার্সিয়াল ফ্রেমে কি হচ্ছে, এই যে একটা এক্সট্রা পার্ট অ্যাপিয়ার করছে, ডাইমেনশন কি, এই পার্টটার ডাইমেনশন কি বলতো? ডাইমেনশনাল এই জিনিসটা কি বোঝাচ্ছে? m ইনটু a0 ফোর্স কি বোঝাচ্ছে, রাইট? ডাইমেনশনাল এটা ফোর্স কি বোঝাচ্ছে? এই জিনিসটা কি জন্য আসছে এটা? এটাকে সিউডো ফোর্স বলা হয়, ঠিক আছে? এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা সিউডো ফোর্স বলি, ঠিক আছে? এই ফোর্সটাকে সিউডো ফোর্স বলা হয়, এবং এই ফোর্সটা অ্যাপিয়ার করে বিকজ অফ নন ইনার্সিয়াল ফ্রেম। যখনই তোমার কোনো ইনার্সিয়াল ফ্রেম থাকবে, সেইখানে নিউটনস লজ অফ মোশন আর ইনভ্যারিয়েন্ট, হ্যাঁ, অ্যাডিশনাল কোনো ফোর্স অ্যাপিয়ার করবে না। আর যখনই তোমার এইরকম নন ইনার্সিয়াল ফ্রেমের কথা ভাববে, নন ইনার্সিয়াল ফ্রেমে সবসময় এরকম একটা সিউডো ফোর্স, এক বা একাধিক সিউডো ফোর্স অ্যাপিয়ার করবে। এরকম কোন নন ইনার্সিয়াল ফ্রেমের এক্সাম্পল বলতে পারবে? ওই যে লিফট দিয়ে যখন নামছি, লিফট অ্যাক্সেলারেশনে থাকছে, আর যে অবজারভার এট রেস্ট। আচ্ছা, হ্যাঁ, হবে। আর কিছু তারপরে রোটেশনাল মোশনে যখন থাকছে কেউ, তার একটা রোটেশনাল মোশনে মনে আছে তোমরা একটা সিউডো ফোর্সের আইডিয়া পেয়েছিলে, যেটাকে কি ফোর্স বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স। বাংলায় কি বলে বলো তো এটাকে? অপকেন্দ্র বল। হ্যাঁ, রাইট। একটা অভিকেন্দ্র, আর একটা অভিকেন্দ্রটা বোধহয় সেন্ট্রিপিটাল ফোর্স, আর অপকেন্দ্র বলতে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, দ্যাট ইজ এ সিউডো ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সটা সিউডো ফোর্স, যেটা তোমার এরকম একটা রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে অ্যাপিয়ার করছে। আমরা দেখাবো যে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স ইজ অলওয়েজ নন ইনার্সিয়াল ফ্রেম। কোন একটা রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সের কথা যদি ভাবো, সেটা কিন্তু সবসময় নন ইনার্সিয়াল ফ্রেম। তো তাহলে আর্থ ইটসেলফ এটা তো রোটেটিং না, আর্থটার তো একটা রোটেশন রয়েছে। কাজেই আমরা আর্থের যে কোনো ফ্রেমের কথা বলি না কেন, দে আর নন ইনার্সিয়াল ফ্রেম। আর্থের যে কোনো ফ্রেম অফ রেফারেন্সের কথা বলি না কেন, এইগুলো কিন্তু সব নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো নন ইনার্সিয়াল ফ্রেমে আমরা কি দেখলাম, যে এরকম সিউডো ফোর্সেস অ্যাপিয়ার করে। এবার ডিপেন্ড করছে সেই ফ্রেমটা নেচারটা কেমন। রোটেটিং ফ্রেম যদি হয়, সেখানে তোমার আরো অনেকগুলো সিউডো ফোর্স অ্যাপিয়ার করে। আমরা এরপরে একটা রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে যাব,
সেখানে দেখাবো যে কত ধরনের নন ইনার্সিয়াল, কত ধরনের সিউডো ফোর্স অ্যাপিয়ার করতে পারে। হ্যাঁ, এইখানে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা বলা হলো, এটা একদম সিম্পলেস্ট অফ ইটস কাইন্ড। আর্থে আমরা থাকলে তো ফিল করতে পারবো এই সিউডো ফোর্সটা, আবার আর্থের বাইরে গেলে তো পারবো না। হ্যাঁ, ঠিকই তো আর্থে থেকে তো আমরা সিউডো ফোর্স গুলো ফিল করবো। আর্থে আমরা সিউডো ফোর্স ফিল করি, কিন্তু আমরা এক্সাম্পল দেবো এখানে। খুব খুব ইন্টারেস্টিং এক্সাম্পল রয়েছে। সাইক্লোনের ছবি দেখেছো? আমাদের এই যে এখন তো প্রচুর অ্যাপ ট্যাপ পেরিয়ে গেছে, এই যে আমফান হলো বা তারপরে কিছুদিন আগে যে আরেকটা কি হলো সাইক্লোন, এখানে তোমরা দেখোনি ওই খুলে ম্যাপ খুলে অনলাইনে ইন্টারনেটে দেখোনি কিরকম ভাবে রোটেট করে? এইগুলো রোটেশনটা কেমন দেখানো হয়? রোটেশনটা কেমন দেখানো হয়? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজই দেখা হয় এগুলোকে। হ্যাঁ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যে বলছো সে তাহলে দেখোনি। না, লাল কালো লাল লাল হলুদ করে দেওয়া থাকে সাইক্লোনের ছবিগুলো। আমি যেটা বলছি সেটা বোধহয় তোমরা এ করতে পারছো না। কিছু কোন ওয়েবসাইট গুলো দেখতে বলো না তোমরা। উইন্ডিতে দেখা যেত না? উইন্ডি, কিন্তু এখন আনফরচুনেটলি কোনো সাইক্লোন হচ্ছে না। আচ্ছা, আমি তবু একটা দেখাচ্ছি, একটা জায়গাতে দেখতে পাচ্ছি। দাঁড়াও, ওয়েট করো। কি করতে হবে? এটাকে স্টপ করতে হবে, তাই তো?